আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ সোয়াবিনের পকোড়া বা নিরামিষ মাংসের পকোড়া বলতে পারেন। তো এই পকোড়াটা কিন্তু খুবই টেস্টি হবে আর খুব সুন্দর আর অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, পকোড়া তো অনেক রকমের খেয়েছেন, তো আজকে আমি আমার মতন করে সোয়াবিনের পকোড়া তৈরি করে দেখাবো। তো এই সোয়াবিন কিন্তু আমি আগের থেকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর সোয়াবিনটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আমি কিন্তু নিগড়েও নিয়েছি একটুকুনি। এবারে সিদ্ধ করার পরে আমি এই সোয়াবিনটাকে আমি একটু নিগড়ে নিয়েছি, জলটা আর কি বাড়তি জলটা ফেলে দিয়েছি। এবার আমি এটাকে একটু ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন, আমি কিন্তু পেস্ট করে নিয়েছি সুন্দর করে। আমি শিলেও বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন, শিলেও বাটতে পারেন। আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো। এখানে কিন্তু 2 চামচ ময়দার গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিচে এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু টাইট মতন হবে এটা। আর এখানে 1খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 4খানা লঙ্কা কুচানো নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে সয়া সস দিচ্ছি, দেখুন 2 চামচ মতন। আর দিচ্ছি এখানে টমেটো ক্যাচাপ, 2 টাকার টমেটো ক্যাচাপটাই লেগে যাবে, এগুলো 2 টাকা করে দাম। আর সয়া সস তো সবার বাড়িতেই থাকে। এখানে ম্যাগি মশলা নিচ্ছি, এটা তো 2 চামচ দিয়ে দেবো। জল জিরার প্যাকেট, এটাও দিয়ে দিচ্ছি পুরোটা। আর এখানে দিচ্ছি 1 চামচ চিনি আর হাফের থেকে হাফ চামচ নুনটা কিন্তু স্বাদ মতন দেবেন, খুবই কম দেবেন, যেহেতু ম্যাগির মশলাতে নুন থাকে আর জল জিরায় নুন থাকে, সয়া সসে নুন থাকে। তো এবার আমি এটাকে কিন্তু ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে। এখানে আমি কিন্তু আর একটা জিনিস অ্যাড করব, আর এইগুলো যা যা উপকরণ দিচ্ছে এগুলো কিন্তু সবই অ্যাড করতে হবে। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, আর এরকম কিন্তু টাইট থাকতে হবে। এটা সয়াবিনের এটা পকোড়াটা বানাবেন তো এরকম থাকতে হবে কিন্তু। আর এখানে 2 চামচ বেসন গুঁড়োটা দিচ্ছি। এইবার আমি এটাকে মেখে নেবো ভালো করে। মেখে নিয়ে আমি কিন্তু 5 মিনিট রেস্টে রাখবো। এটা কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে, যেহেতু পেঁয়াজটা থেকে জল বেরোবে। তারপর সয়া সস দিয়েছি, টমেটো ক্যাচাপ দিয়েছি, ঠিক এইরকমই কিন্তু থাকতে হবে। সয়াবিনের যে গন্ধটা কিন্তু একদমই থাকবে না, খেতে কিন্তু একদম পুরো দারুণ লাগবে। তো এইভাবেই থাকবে, সেটা আপনি ঢেকে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দেখুন, আমার কিন্তু এই ব্যাটারটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এইবার আমি কড়াইতে কিন্তু তেল দিয়েছি, রিফাইন্ড অয়েল। এবার আমি এই চামচে করে করে দিচ্ছি, আপনার হাত দিয়েও দিতে পারেন। তো আমার একটু আঙুলে একটু অসুবিধা আছে, কেটে গেছে। এইভাবে দিয়ে দেবো চামচে করে। এটা কিন্তু মিডিয়াম তেলেই ভাজতে হবে। তো দেখুন, আমি কিন্তু সমস্তগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। সয়াবিনের পকোড়া যেগুলো হয়েছে সবগুলো কিন্তু আমি মিডিয়াম আঁচে ধীরে ধীরে আমি সবগুলোই ভেজে নিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি তেলটা আর কি ঝরিয়ে তারপর আমি থালায় তুলে নেব। এটা কিন্তু একটু টাইম লাগবে, টাইম নিয়ে করতে হবে ভাজাটা। তো দেখুন, আমার কিন্তু সয়াবিনের পকোড়াগুলো সবটা রেডি হয়ে গেছে। তো বর্ষার দিন তো এইভাবেই রান্না করবেন বা পকোড়া বানিয়ে খাবেন, তো হেভি লাগবে। আর সঙ্গে একটু টমেটো ক্যাচাপ আর এটা একটু জল জিরা একটু মিশিয়ে নেবেন উপর দিক থেকে ছড়িয়ে।